গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর ইরান চালালো তার প্রথম একক সামরিক মহড়া। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে এটি শক্তি পুনঃপ্রতিষ্ঠার একটি প্রতিচ্ছবি। ইরানের নিয়মিত সেনাবাহিনী ভারতের নৌসীমায় সাস্টেনেবল পাওয়ার 1404 মহড়া চালায়। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লক্ষ্যবস্তুর দিকে নিক্ষেপ করা হয়েছে। মহড়ার উদ্দেশ্য নৌবাহিনী ও সামরিক ইউনিটের ক্ষমতা প্রদর্শন, হামলার প্রশিক্ষণ এবং শক্তি প্রদর্শন। এই মহড়াগুলো ইরান রাশিয়ার যৌথ সামরিক মহড়ার প্রায় 1 মাস পর অনুষ্ঠিত হয়েছে। উত্তর ও দক্ষিণের জলসীমায় একই ধরনের মহড়া ইরান আয়োজন করছে। ইসরায়েল 12 দিনের যুদ্ধে ইরানের উপর ব্যাপক হামলা চালিয়েছিল। এরপর ইরান জানিয়েছে তারা ভবিষ্যতের যে কোনো হামলার মোকাবেলার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে ইরান যদি পুনরায় পারমাণবিক স্থাপনা চালু করে তবে যুক্তরাষ্ট্র আবার আঘাত করবে। ইরানের এই সামরিক মহড়া স্পষ্ট বার্তা দিচ্ছে উত্তেজনা মধ্যপ্রাচ্যে এখন নতুন মোড় নিতে পারে।